দাদু দাদু কাই গেলে? এই তো দাদু ভাই আসছি, দাঁড়াও। বলো দাদু ভাই, কি হয়েছে? তোমাকে এত খুশি লাগছে কেন আজকে? দাদু দাদু আমি বাবা হাতে চলেছি। কি? এটা তুমি কি বলছো? কেন তুমি বোঝো না নাকি? আমার বউ প্রেগন্যান্ট। এই গাড় মেরেছে, এই বোধা বলছে কি? এ তো পুরো বাপের মতো হয়েছে রে। কি হয়েছে দাদু, তুমি এইভাবে কি দেখছো? হি, না না দাদু ভাই, কিছু না। এই তো খুব খুশির খবর দাদু ভাই, আমাদের বংশে নতুন বাতি আসছে। দাদু বাতি মানে কি গো? ভোদা বাতি মানেই কি সেটাই জানে না, এদিকে সিল ফাটিয়ে দিয়েছে। তুমি বুঝবে না দাদু ভাই, যাও তুমি ঘরে যাও, আমি তোমার দিদাকে বলে আসছি। আচ্ছা দাদু ঠিক আছে। এ কি রে ফুটো, সকাল সকাল এখানে ডাকলি, কোনো সমস্যা হয়েছে নাকি? আর কি বলবো বল, ঘরের কথা পরে রে বলতেও লজ্জা করে। কালকে রাত্রে জানতে পারলাম ফাটার বইয়ের বাচ্চা হবে। কি? এটা তুই কি বলছিস? সেদিন মালটা বিয়ে করলো আর এর মধ্যে বাচ্চাও হয়ে যাবে? ভোদা, আমার এখনো বিয়ে হতে পারলো না, আর সেগো মারানির বাচ্চা হয়ে গেল। আর কি বলবো বল, আমিও শুনে অবাক হয়ে গেলাম তোর মতো। শোন ফুটো, এত চিন্তা করিস না, লেওড়া যা হওয়ার তা হয়ে গেছে। তোর ছেলে অল্প বয়সে পথ থেকে তালতলায় চলে গেছে, তুই এখন দাদু হতে চলেছিস, এটাই তো খুশির খবর নাকি? ধুর বোদা, থাম তো, খুশির খবর গেছে গাড়ে। ভোদা এদিকে টাকা পয়সা নেই, লেওড়া বাচ্চা জন্ম দিয়েছে। मजा आया। কি বৌমা, তুমি রান্না করে এসেছো কেন? ও মা, আপনি একা পারবেন কিনা তাই আমি একটু এসে হেল্প করছিলাম আপনাকে। আর বেশি কিছু করব না, আলু পটলের ঝোল আর ডাল করব। তুমি এখন কদিন রান্না করে আসবে না, তোমার না বাচ্চা হবে। আমি ঠিক একা করে নেব, তুমি যাও ঘরে গিয়ে রেস্ট করো। আচ্ছা মা, ঠিক আছে। कौन है ये लोग? ফাটা, এই ফাটা, কিরে কোথায় গেলি? এই তো বাবা আত্মি, দাঁড়াও। কিরে, এটা আমি কি শুনলাম? তোর বইয়ের নাকি বাচ্চা হবে? হ্যাঁ হবে তো, কি হয়েছে? বাড়া দেখো, কোনো লাল লজ্জা নেই। বাড়া 2 টাকা ইনকাম করার মুরুদ নেই, লেওড়া বাচ্চা দিয়েছে। তুমি এত দাদুর টাকা খাও, তোমার কোনো লজ্জা নেই? কি কি তুই কি বললি? কি রে, তুই দাদু ভাইকে বকছিস কেন? দাদু ভাই তো ঠিকই বলেছে, বোধা আজকে তোর জন্য এই অবস্থা। হ্যাঁ, এখন সব দোষ তো আমারই। বাড়া নিজের মারানোর ক্ষমতা নেই, এখন আমার দোষ। কি কি তুই কি বললি? বাড়া অল্প বয়সে পথ পেকে তো তালতলায় চলে গেছে। বোধা, বইয়ের সায়া ব্লাউজটা এখন আমার কিনে দিতে হয়। যা, বেশি না চুদিয়ে ঘরে যা। পল্টুদা, তুমি শুনেছো? কি বলতো, কেউ মারা টারা গেল নাকি? আরে ধুর, তুমিও না, মারা যেতে যাবে কেন? আরে আমাদের ফাটা গো ফাটা। দূর, তুই চুপ কর তো, ওই 12 ছেলের কথা আমার সামনে বলবি না। আরে রাগ করছো কেন? শোনোই না, আমাদের ফাটার বউ প্রেগনেন্ট। কি? এটা তুই কি বলছিস? ওই দেখো, ফুটো চলে এসেছে। এ কি রে ফুটো, পল্টু এসব কি বলছে রে? আর কি করা যাবে বল, যা হওয়ার তা তো হয়েই গেছে। এমনিতেই মাথাটা খেচে রয়েছে, আর এসব কথা বলিস না তো। ঠিক আছে, তা তুই হঠাৎ এই সময় আসলি ক্লাবে? তুই তো এই সময় আসিস না রে ফুটো। আর তোদের কাছে বলতেও কিরকম লজ্জা লাগে। দেখ, টাকা পয়সা তো এমনিতেই নেই, তার মধ্যে ফাটা যা কাজটা করলো। তোদের কাছে কি কিছু টাকা পয়সা হবে রে? ও এই ব্যাপার। আরে ফুটো, তুই এত চিন্তা করছিস কেন? আমরা কি মরে টরে গেছি নাকি? তুই এত চিন্তা করিস না। তুই সত্যি বলছিস? গিন্নি, কই গো গিন্নি, কোথায় গেলে? এইদিকে আসো তো তাড়াতাড়ি। হ্যাঁ আসছে, দাঁড়াও। বোদা, আমার হয়েছে যত জ্বালা, এইদিকে গাড় ফাটিয়ে বাজার করব, তারপরে ডাকলে কাউকে পাবো না। লেওড়া সারাদিন বাড়ি বসে কি গাড় মারায় কে জানে।
হয়েছে? বাড়া, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বলো তো? এত মেজাজ দেখানোর কি আছে? ভালোভাবে বললেই তো হয়। গিন্নি, আজকে বাজার থেকে একটু কচি মাংস নিয়ে এসেছি, বৌমাকে একটু রেঁধে দিও ভালো করে। ও মা, আমার পেটে কিরকম করছে। ও মা, অদুদা তুমি কোথায় গেলে? এদিকে আসো। এ কি গো, মনে হচ্ছে কিছু হয়েছে, চলো তো দেখি। ও মা, বাবা কোথায় গেছে গো? বাবা তো বাইরে দাঁড়িয়ে আছে। আর এদের এতক্ষণ লাগছে কেন বাচ্চা বের করতে, কে জানে? ফুটো, আমার তো খুব ভয় লাগছে রে বাবা। কাকিমা, এত ভয় পেও না, আমরা তো আছি নাকি? বালা, ওই বুদাগুলো থাকা না থাকা সমান। বাবা চোদা ছেলে, তুই চুপ করবি। বইয়ের গাড় মেরে হয়নি, এখন আমাদের মাথার গাড় মারিস না। তোরা চুপ করবি নাকি? আরে নান্টু বাবু, আপনারা মিষ্টি আনুন তাড়াতাড়ি। বালার বাল, মিষ্টি আনতে যাবো কোন খুশিতে? আরে ফাটা বাবা, তোমাদের ছেলে হয়েছে তো। তাহলে আমাদের ঘরে নতুন সদস্য আসলো, কি বলো? আরে হ্যাঁ বাড়া। ও বাবা, তাহলে আমি দাদু হলাম, বলো? হ্যাঁ রে, তুই দাদু হয়ে গেলি, আর আমি বড় দাদু। যান, আপনারা গিয়ে ভিতর থেকে পেশেন্টকে দেখে আসুন। আরে, এই তো আমার দাদু ভাই, পুরো দুধের বাচ্চার মতো হয়েছে গো। তা হবে না, ঠাকুমা দুধের মতো দেখতে, বাচ্চা কিরকম হবে? দাদু দাদু, আমার ছেলের নাম কি রাখবো গো? তুই যা বলেছো দা, তোর ছেলের নাম তাই রাখ। ল্যাংচা, তুই চুপ কর তো। বাড়া, আমি একটা নাম ভেবেছি। ফুটো, আর দেরি করিস না, তাড়াতাড়ি নামকরণটা করে ফেল। আরে না, মানে আমার নাম তো ফুটো, আমার ছেলের নাম ফাটা, আর তার ছেলের নাম হবে বাটা। কেমন? আরে ফুটো, এ তো সেটা চেনা নাম রে। বাটা একবারে বেটে দিয়ে চলে যাবে। আরে চন্দন, এ তো স্যাটা নাম।